আর মাত্র কয়েকদিন তারপরেই শেষ হতে চলেছে চলতি বছরের পবিত্র মাহে রমজান মাস। আর আকাশে নতুন চাঁদের দেখা পাওয়া নিয়ে এখন সামনে এসেছে জ্যোতির্বিজ্ঞানের এক চাঞ্চল্যকর হিসাব। ৩০ দিনের রমজান মাস শেষে এবারে ঠিক কবে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর? গাণিতিক হিসাব বিশ্লেষণ করে বিশ্লেষকরা অত্যন্ত জোরালো এক বার্তা দিয়েছেন। আগামী 18ই মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত 19শে মার্চ বৃহস্পতিবার ভোর 5টা 23 নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের পর প্রায় 29 মিনিট চাঁদ দিগন্তের উপরে পরিষ্কার অবস্থান করবে। এই সুনির্দিষ্ট বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আগামী 20শে মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা এখন কেবল আকাশের দিকে তাকিয়ে আছেন তাদের এই নিখুঁত হিসাবের চূড়ান্ত বাস্তব প্রমাণের জন্য। এদিকে মধ্যপ্রাচ্যের ঈদের তারিখ নিয়ে বিজ্ঞানীদের এই জোরালো বার্তার পর এখন সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে বাংলাদেশের ঈদ নিয়ে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে এবার হয়তো অধিকাংশ মুসলিম দেশ একই দিনে ঈদ উৎসব পালন করবে। তবে দীর্ঘদিনের ধারাবাহিকতা অনুযায়ী মধ্যপ্রাচ্যের ঠিক একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই বাস্তবতার উপর ভিত্তি করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব সামনে এসেছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে 20শে মার্চ শুক্রবার ঈদ হলে বাংলাদেশে 21শে মার্চ শনিবার ঈদ উল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই হিসাবটি কোনো সাধারণ অনুমান নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই 21শে মার্চকে সম্ভাব্য ঈদের দিন ধরে সরকারি ছুটির ক্যালেন্ডারটি সাজিয়েছে। বিজ্ঞান ও সরকারি হিসাব এক বিন্দুতে মিলে গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন পুরো দেশ তাকিয়ে আছে জাতীয় চাঁদ দেখা কমিটির দিকে। শাহরিয়ার আলম, EBD নিউজ।